my mom, it would take days. Yes guys, what is up? আজকে আমাদের থাইল্যান্ড ব্লগের প্রথম ভিডিও গাইস। প্রথম দিনে এটাই বুঝলাম যে আমরা রাস্তায় বেরোনো মানেই ধরবে, এত লোক ধরবে ধারণার বাইরে। এই দেখো দেখছো একদম ঘোরাবার জন্য লোক একদম চারিদিকে ভর্তি ভাই। আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড প্যালেস, ঠিক আছে? এই দেখো গাইস, সেই টুকটুক করে গেলে হতো ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি আফতাব, তোমরা দেখছো আফতাব ব্লগস। তো আগের ব্লগে দেখেছিলে, তো আমাদের এখনো বুঝতে পেরেছে তো হোটেল এখন অনেক লেট আছে। যে ওনার আছে বলতে পারো, ও আমাদের ব্যাগগুলো রেখে দিল, বললো একটু টাইম লাগবে, মানে 11:30 পর্যন্ত। তো আমরা ভাবলাম, আমাদের একটা লিস্টে ছিল যে আমরা 10টার মধ্যে একটু রেস্ট নিয়ে গ্র্যান্ড প্যালেস একটা আছে সেখানে ঘুরতে যাবো। তো আমরা ভাবলাম ব্যাগটা রেখে চলো যাই। শুধু আমার রিসার্চটা চেঞ্জ করা হলো না, আমাদের কেন চেঞ্জ করার জায়গা আছে, আমরা করলাম না, শুধু ব্যাগটা রেখে বললাম আগে চলো গ্র্যান্ড প্যালেসটা ঘুরে আসি, তারপরে 11টার মধ্যে এসে একটু ফ্রেশ হয়ে আবার ঘুরতে বেরোবো। তো চলো গ্র্যান্ড প্যালেস যাওয়া যাক। তো এখানে ডিল হচ্ছে টুকটুকের। হ্যাঁ, Subscriber for Thailand. এই দেখো আমার সাবস্ক্রাইবার, থাইল্যান্ডে আমার একটা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। এই মাঝি Cái này là gì? I take you see this one. The last stop, yeah, Pali. Big Buddha, then to Pali. গ্র্যান্ড প্যালেস। Grand Palace. ওকে, total 50 baht, right? Yes. Okay. আমরা টুকটুকে উঠে পড়লাম, আর আমাদের একটা ছোট্ট মতো প্ল্যান হয়ে গেছে। আমরা 3টে জায়গা ঘুরবো, তো সেটাই তোমাদের দেখাবো আগে। চলো গাইস, এখানেই হলো থাইল্যান্ডে আমাদের সাথে প্রথম স্ক্যাম, যেখানে সব স্ক্যামের কথা বলে, ঠিক আছে? 4000 বাদ একজনের করে লাগবে, ঠিক আছে? তো এখানেই প্রথম স্ক্যাম হয়ে গেল, বুঝতে নিশ্চয়ই তোমরা পারছো। 3টে জায়গা আমাদের বলেছিল যে টুকটুক 50 বাদ করে যাবে। তো গাইস, এখান থেকে গ্র্যান্ড প্যালেস 1 কিলোমিটার, তাই আমরা হেঁটে হেঁটে চললাম। ওই টুকটুক ওলার মোয়ে কেটে গেল, বুঝলে তো? আমাদের কিছুই হলো না। আমাদের সাথে স্ক্যাম করতে গিয়ে ও নিজে স্ক্যাম হয়ে চলে গেল, আমাদের টুকটুক চড়া হয়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে গ্র্যান্ড প্যালেস। এইখান দিয়ে যেতে হবে। তলায় কি আছে জানি না, কিন্তু আমরা তলা দিয়ে যাচ্ছি, দেখায় কি আছে। ওই মোটামুটি তলা দিয়ে রাস্তা করা, তাই তো ইমরাজদা? হেভি ভাই, এসি বেশি লাগিয়ে দেখো। আচ্ছা, এই তো এখান থেকে বেরোবার রাস্তা পুরো লেখা আছে। এখান থেকে নিচে থেকে পুরো সব জায়গার গেট করা আছে, বুঝলে তো, যে তুমি কোথায় যাবে সেটাই। বেশি না গাইস, আমরা পৌঁছলাম রাস্তার এপারে, আর এটাই হচ্ছে গ্র্যান্ড প্যালেস। একদম গ্র্যান্ড প্যালেসের সামনে বেরোলাম সব ফরেনারদের সাথে। তো এখানে জামা পরার কিছু নিয়ম আছে, বুঝলে তো, সেই নিয়মগুলো পালন করে এখানে যেতে হবে, না হলে তোমাকে ঢুকতে দেবে না, না হলে আলাদা তোমাকে জামা এখান থেকে ওয়্যার করতে হবে। কত কিছু বন্ধ রে ভাই। সেলফি স্টিক তো নেই আমাদের কাছে। এই অ্যাপে কিছু করা যাবে না। হ্যাঁ, এই চার্জ হচ্ছে ওটা। তো এই হচ্ছে তোমার গ্র্যান্ড প্যালেস। দেখার মতো কিছু ভিতরে দৃশ্য আছে, আর এখান থেকে দেখলে পয়সা লাগবে না, কিন্তু ভিতরে যাওয়ার হলে তোমাকে পে করতে হবে। আর মোটামুটি ওই টিকিট তোমার পড়ে যাবে 500 বাত মতো। আর তোমার টিকিট ভ্যালিড থাকবে 7 দিন পর্যন্ত, মানে 7 দিন তুমি ওই টিকিটে এখানে এসে ঘুরতে পারবে যদি তুমি এখানে থাকো। তো আমরা টিকিট কেটে নিয়েছি 4টে, গ্র্যান্ড প্যালেসে যাবো বলে। গ্র্যান্ড প্যালেসটা আমাদের লিস্টে ছিল, আমাদের ঢোকার খুবই ইচ্ছা ওখানে, কেন দেখার মতো কিছু দৃশ্য তোমাদের যেটা বললাম, একটা আলাদাই জিনিস দেখতে পাবো ভিতরে। তো চলো যাওয়া যাক, দেখা যাক এবারে কি ঢোকার জন্য কি নিয়ম আছে। আরো মনে হয় বুট অ্যালাউ নেই, এমন কিছু সামথিং আছে, অনেক কিছুই আছে। ভাই কি ভিড় ভাই, দুনিয়ার ভিড়। তোমরা বিশ্বাস করবে না, এই শালা ইংরেজের বাচ্চাগুলো এত ভর্তি ধারণার বাইরে। একটা ফটো যে তুলবো, ফ্রেমের মধ্যে ভর্তি, চারিদিকে দেখো। একটা জিনিস বুঝলাম, দুনিয়ায় যেন আমরাই কালো। ভাই সাহেব, এত ভিড় না, ওটাই বিরক্ত। তোমরা নিজেরাই দেখো, ফরেনারদের ভিড় দেখো। আমি আশাও করিনি এতটা ভিড় হবে। একে তো এত গরম, পুরো কালো হয়ে ঘরে যাবো। এটা কি ধরনের ফটো উঠছে ভাই, নাইস। আরে এটা যেটা এর ভিতরে সবাই ঢুকছে, ভিড় বলে আমরা ঢুকছি। ভাই এই সাইডে তো আরো খাতারনাক। পুরো মনে হচ্ছে ভাই এটা সোনার, পুরো মনে হচ্ছে সোনা। এটা এখানে পলিশ করছে। কোন দিকে যাবে? না, এটাও তো সুন্দর, একটা ফটো নিয়ে এসছো তো। হ্যাঁ, কিছু করার নেই,
লোক তো থাকবেই। যে কটা এরম স্ট্যাচু আছে সবার মুখ আলাদা আলাদা, জানো? ফটো উঠছে দেখো, ও খতরনাক ভাই, আমি কি যাবো না? ভাগ্যিস গাইস আমি টুপিটা এনেছিলাম, আমি টুপিটা আনবো না ভেবেছিলাম। এখানে যা গরম, এমনিই মনে হয় হাফ কালো হয়ে গেছি আমি। আরো খতরনাক ভাই, কি এটা? কাজ গাইস, এই প্যালেসটা আমার হতো, আমি থাকতাম বেশ। আর ওই ব্যালকনি থেকে সবাইকে বাড়িয়ে হাই হাই করতাম, হাত নাড়াতাম, কেমন আছো গাইস। এখানে ছোট ছোট মিট আপ রাখতাম আর সবাই এরম এসে আমার ছবি তুলতো, বুঝলে তো? কি না মজা পেতাম। আমরা ওই সাইডে কি ব্যস্ত হয়ে গেছি, এরা এই সাইডে মেয়েদের ছবি তুলছে ভাই। সমাজসেবা। ও আমরা সমাজসেবা করতে থাকি, সেটা প্রবলেম না, কিন্তু ভাই জায়গাটা হেভি, বড় জায়গা বলে না, ফাঁকা হয়ে আছে একটু, আর হচ্ছে না আমাদের। এবারে হোটেলে গিয়ে ভাই একটু ফ্রেশ হতে হবে ভাই, চান টান করে সব কিছু চার্জে বসাতে হবে, সবের চার্জ শেষ ভাই। এই জায়গাটা ভালো, হ্যাঁ ভাই। কত ফটো তুলবো, ফটো তুলে তুলে পেরেছান হয়ে যাবো। আমি এখন বসে বসে চিন্তা করছি, আমাদের ওখানে এখন 9টা বাজে, এখানে এখন 10:36 বাজে, সকাল হয়নি আর আমি ঘুরে হাঁপিয়ে গিয়েছি। আর আমার বিশ্বাসও হচ্ছে না আমি ভাই থাইল্যান্ডে ভাই। আর সারা কত পয়সা খরচা করেছে ভাবো। আমরা শুধু এইটুখানি জায়গায় এখনো আমাদের পুরো 7 দিনই বাকি আছে। ধরো এই ধরো 10টা বাজে, এখনো আমরা চেক ইনই করিনি, এমনি আমরা ঘুরতে বেরিয়েছি। এখনই হাঁপিয়ে গিয়েছি আমি, ধারণার বাইরে। কোথায় গেলি সরন্দু? কোথায় সাদা সাদা বিল্ডিং এর কাছে সব বেরোলে, আমি কি জানি। সবাই হারিয়ে গেছে ভাই, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। মোটামুটি যাই বলো, বাইরের দেশ ভাই, বাইরের দেশ। যেখানেই যাই দেখো ভালো লাগবে। আমি তো যেখানেই বেরোচ্ছি ভাই হিট লাগছে, যাই দেখছি ভাই ভালো লাগছে। তো ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি একটু খাবারের মার্কেটে। এই যে দেখতে পাচ্ছ 30 বাত, 25 বাত, 40 বাত। তো আমরা এবারে এখানে চলবো ফেরি, আর ফেরির তোমার রেট হচ্ছে 5 থাই বাত করে। এখান থেকে আমরা ফেরি চড়ে ওই পারে যাবো। ওই পারে আর একটা কি আছে বেশ ভুলে গিয়েছি, চলো ওই পারে গিয়ে দেখাচ্ছি। তো ডাইরেক্ট আমরা এই যে দেখতে পাচ্ছ ফেরি করে যাবো। যাচ্ছি তো গাইস বটে, কিন্তু এখানের পানি যা নড়ছে, এই দেখো। এই তো গাইস আমাদের ফেরি আসছে, দেখো ছোট্ট কুচকে মতো ফেরি আমাদের। গান ভেঙে যে উঠলাম গাইস, এরম হচ্ছে গাইস, কি কষ্ট করে উঠলাম আমরা। গাইস আমরা উঠেছি গাইস। ও গাইস উড়ে পড়েছি আমরা বিদেশে এসে গাইস লঞ্চ চড়ছি। কি আছে? কিছুই নেই, ওই শুধু টাওয়ারটা। ওই শুধু টাওয়ারটা, ঢুকে লাভ নেই গাইস। আমরা এখানটায় যাব না, কারণটা হচ্ছে সেই একই জিনিস, সেমই। তো আমরা এখন এখান থেকে যাবো হোটেল। এবারে আমরা রেস্ট নেব, তারপর তার কথা। আমাদের ট্যাক্সি আসছে তো, ট্যাক্সি তোমাদের বলছিলাম সেমই সব। তো গাইস ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এবারে তোমাদের হোটেলে গিয়ে আমাদের রুমটা দেখাবো, তাই তো? ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস রুম পাওয়ার পর সবারই একটু দরকার ছিল রেস্ট, আর আমিও একটু রেস্ট করলাম। তারপরে সবাই ফ্রেশ হয়ে একটু শুয়ে পড়লো, ওই জন্য আর বুঝতে পারছো তো আমিও ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। কেন সেই আমরা কাল থেকে দৌড়াদৌড়ি করছি। 12টার সময় আমরা রুম পেলাম, চেক ইন করলাম। তো এই হচ্ছে আমাদের হোস্টেল, খাওসাং রোডের একদমই পাশে। আর আমাদের খুবই ইচ্ছা ছিল একদম এরকম একটা হোস্টেলে থাকার। তো সব বন্ধুরা আমার এখন ঘুমাচ্ছে, সৌরন্দ একটু জেগে আছে। ব্যালকনি দিয়েছে, ঠিক আছে? ব্যালকনি থেকে এরকম একটা ভিউ। এটা আমাদের কেমন ড্রেস পরলো বেশ ভালো ভাই, খুব ভালো। এটা আমাদের 4 জনে প্রায় 3 ইন্ডিয়ান 3 পড়েছে একদিনের। এটা একদিনের বলে আমাদের হোস্টেল থাকার ইচ্ছা ছিল। তো এটা আমাদের পুরো একদম উপরের ফ্লোরে আছি আমরা। এখান থেকে এই বেরিয়ে এই দেখো কাঠের সিঁড়ি। তো এখান থেকে এই হলো আমাদের বাথরুম। ওকে, উল্টো সুইচ, এখানে সুন্দর বাথরুম। আমি নিজে এক্ষুনি এখানে ফ্রেশ হলাম। হলো আমাদের প্রাইভেট স্মোকিং এরিয়া, ঠিক আছে? খুব সুন্দর একটা ভাই, আলাদাই ফিল যাই বলো। অন্য দেশে এসে অন্যরকমই ফিল নিচ্ছি ভাই। এবার আমরা একটু খাওয়া দাওয়া করতে বেরোবো, তো তখন তোমাদেরকে দেখাচ্ছি। এই আর কিছু না, একটু সবাই রিল্যাক্স হচ্ছে, বুঝলো তো? কেন ফের খুব জার্নি আছে এই 7 দিন, যে আমরা যে কত জার্নি করবো ঠিক ঠিকানা নেই। তো রেডি হয়েছে আজকে তো যা হয়েছে অলরেডি, 6টা থেকে 12টা। একদম। তো আমাদের একটু রেস্ট দরকার, একটু পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস এই এখন বেরোচ্ছি, ভাবলাম একটু আমাদের হোস্টেলটা ঘুরে দেখাই।
তো এইটা একটা ফ্লোর, এই ফ্লোর থেকে আবার এই দিক দিয়ে সিঁড়ি। কতটা ভিজিবল হচ্ছে জানি না, একদম সেই আলাদাই, বুঝতে পারছি তো। এই হলো এখানটায় গিয়ে রিসেপশন, ওখানে আমাদের জুতো রাখার জায়গা। এখান থেকে এই হচ্ছে রিসেপশন। পুরো মনে হচ্ছে তো একদম বিদেশ বিদেশ মনে হচ্ছে তো। হ্যাঁ, এই সাইডে কি আছে, কিছু একটা আছে, বুঝলে তো। আমি এখনো এইদিকে যাইনি, সাইকেল ফাইকেল টাঙানো দেখো। ওট কি গলি ভাই এইদিকে, ওট ভাই আমি কি খুঁজে ফেললাম তোমাদের সাথে দেখাতেই। খাতারনাক ছবি উঠবে এখানে। দেখো তোমাদের বললাম না, আমরা একদম আমাদের হোটেল একদম খাউসান রোডের পাশে। এই তো গলিটা যেটা দেখালাম, এই গলিটা একদম দেখো খাউসান রোডে বেরোলো। চলো এখানে কি আছে, মেনুতে শুধু শুয়ার ভর্তি গাইস, ওই জন্য আমাদের না খুব দিক্কত হচ্ছে গাইস। শুনলো ইউ লাইক টু শুয়ার? আমার সব চলে ভাই। এরকম করে বলছি না, বল গরুর গোবর আর বাঘের ছাল ছাড়া বল বল গরুর গোবর আর বাঘের ছাল ছাড়া সব খাই আমি, বল। তো গাইস খাওয়া দাওয়া তো করলাম, কিন্তু আমার খাওয়া দাওয়াতে খুব প্রবলেম হচ্ছে গাইস। তাও পাচ্ছি মোটামুটি ভালো ছিল, ওদের একটু বেশি ভালো লেগেছে মোটামুটি। এবারে আমি একটু মশলা টশলা দেওয়া, মানে মশলা দেওয়া জিনিস বেশি খাওয়া লোক তো ওই জন্যেই, বুঝতে পারছো তো। মানে আমি আবার সেই তোমার ফলমূলও বেশি খাই না, এরম ধরনের ছেলে, মানে আমার খুব ডিস্টার্ব। এই একটু এবারে জিনিসপত্র দেখতে এসেছি, মানে এই রোডে যেসব জিনিসপত্র বিক্রি হয় থাইল্যান্ডে। যেমন এটা কি ভাই, ঘুরে ঘুরে দেখছি গাইস কি পছন্দ হয় না হয়। থাইল্যান্ড এসছো, থাইল্যান্ডের তো কোনো স্মৃতি চাই, তো সেই স্মৃতি কালেক্ট করার জন্য আমরা কিছু খুঁজছি ইউনিক। আমরা জানতাম ব্যাংককে অত কিছুও নেই, ঠিক আছে। এবারে যে কটা কিছু আছে সেটা আজকে তোমাদের একটুখানি দেখালাম, মোটামুটি দেখিয়েই দিয়েছি। কালকে তোমাদের ওই চেক আউট করার পর আর যা আছে তোমাদের দেখিয়ে দেবো। আমরা জানতাম, আর একটু না সব ঘুরে আমরা সব কিছু দেখে নিলাম। বিরাট ওভার প্রাইস, বিরাট মানে বিরাট। আমার তো এবারে বিরক্ত লাগছে এত, মানে কত টাকা আনবো রে ভাই, হ্যাঁ কি না। আমাদের এখনো আজকে প্রথম দিন, আমাদের এখনো 7 দিন আছে। তো এবারে আমরা ওই জন্যে ভাবলাম থাক, আমরা যাই তোমার হোটেলের দিকে। হ্যাঁ এইটা কিন্তু মজা, বল সৌরভ। আমাদের ভাষা কেউ বোঝে না, আমরা যা ইচ্ছা বলছি, আমরা গালও দিয়ে দিচ্ছি, সে বুঝতেও পারছি না, বুঝলে তো। বিন্দাস আমরা এই পাশ দিয়ে যাচ্ছে দেখো না, আমরা যা ইচ্ছা বলে দিচ্ছি। আমি ক্যামেরায় বলছি না, আমরা আমাদের মজায় আছি ভাই। আমরা কোনখানটা দিয়ে ঢুকবো, আগেটা দিয়ে না, ওই তো ওখানটা দিয়ে। হ্যাঁ ইয়েস। তো এইটা আমাদের একদম হোস্টেলের সামনে, দেখছো এগুলো সব আলাদাই সিন চলে রাত্রিরে। এবারে রাত্রিরে কি দেখাবো আমি নিজেও জানি না, কিন্তু দেখাবো রাত্রিরে। এখানে থাকবো না, কেন থাকবো না। তো গাইস আমরা আবার বেরিয়ে পড়েছি। আমরা তো ঘুরতে এসেছি, তাই আমাদের সহ্য নেই কোনো কিছু। চলো যাওয়া যাক। আমরা এবারে যাচ্ছি একটা মলে যাচ্ছি মনে হয়। তাই কোথায় যাচ্ছি আমরা, কি আইকনজিয়াম মল একটা আছে, আমরা ওখানে যাচ্ছি। তো মিট করাই। তো এটা হচ্ছে আমাদের, দেখো যে হোস্টেল আছে, হোস্টেলের ওনার ওটা, সে হাই। আমাদের খুব ভালো, আমাদের সাথে খুব সুন্দর ব্যবহার করেছে, বুঝলে তো, খুব ভালো। আমাদের দেখো শিডিউল চেঞ্জ, আমরা ভাবলাম টুকটুক নেবো, কিন্তু টুকটুক বলছে 300 বাট। ডবল ভাই, গাড়ি কত দেখাচ্ছে 147 123 বাট, আর এখানে টুকটুক কত বলছে 300 বাট। বুঝতে পারছো, টুকটুক ইজ ভেরি কস্টলি গাইস। এখন আমরা মলের মধ্যে চলে এসেছি। আপাতত ঢুকে তো শুধু খাবার আর খাবার দেখতে পাচ্ছি, আর চারিদিকে শুধু চাইনিজ দেখতে পাচ্ছি। দেখি কি এখন আমি কিছু নিজেই বুঝতে পারছি না, বুঝলে তো। চারিদিকে শুধু খাবার। স্ট্রবেরি চকলেট দেখেছো, এটা স্ট্রবেরি চকলেট। তার কি নিত্য নতুন খাবার দেয়, এগুলো ডিমসামস তো কি, এটা অন্য কিছু মানে। এরম কোনো জিনিস কোনোদিনও দেখেছো? হোয়াট ইজ দ্য শুয়োর গাইস? বলো গাইস, তাহলে আমি কি ক্রোকোডাইল খাবো না? এইসব দৃশ্য আমি প্রথমবার সামনে থেকে দেখছি। ঠিক আছে দেখো, চিকেন, শুয়োর, গরু, ভেড়া, হরিণ, অস্ট্রিচ, খরগোশ, কুমির, এত ধরনের তুমি মাংস পাবে। আমার বন্ধু নিয়ে নিয়েছে হরিণের মাংস। বড় বড় আম দেখো ভাই, এত বড় আম হয় কোন গাছে ভাই? এটা কিন্তু অরিজিনাল গাইস। হ্যাঁ, এই হলো তোমার ফেমাস মল, তাই তো। এই যে দেখতে পাচ্ছি, এটাই ফেমাস মল। পৌঁছালাম আমরা অ্যাপেলের সব থেকে বড় শোরুম। অ্যাপেলের সব থেকে বড় শোরুম এখানেই আছে। ও কি ভিউ আসছে ভাই এখান থেকে, যে মেন ভিউ যেটার জন্য আমরা এসছি, আর সেইটা হচ্ছে এটা। এটা তুমি এই যে অ্যাপেলের শোরুম আছে তার ভিতর থেকে এসেই দেখতে পাবে। এই তো অ্যাপেলের শোরুম, আর এই হচ্ছে সেই ভিউ।
পুরো সিটি ভিউ, লাইভ ভিউ এখান থেকে পুরো সিটি ভিউ পাওয়া যাচ্ছে। সেই মল, এই মলেরই জন্য আমরা এত দূর পর্যন্ত এসেছি। মলের ভিউ দেখতে পাচ্ছ, একটা আলাদাই ভিউ ভাই, সাব কি ভিউ। তো এবারে যাচ্ছি আমরা পুরো টপে, ওই টপে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাটা তোমাদের দেখাবো আর আমরাও দেখে নেব, আর দেখে এখান থেকে যাব একটা সুন্দর সানসেট দেখার জন্য। সেটা যাওয়া হবে না, কিন্তু টাইম বলতে পারছি না, টাইম মেনটেন হবে। আমরা যাবো ওই রুটটপটায়, ওটা একটা সুন্দর সানসেট এনজয় করতে যাবো। এনজয় করবো, আমরা এনজয় করবো। আর কি করা যাবে, সানসেট যদি না দেখতে পাই তাও মোটামুটি টাইম আছে। যাও গিয়ে দেখে নেবো। তো চুপ কর তো, বেশি ফালতু বকে না। তো এখন আমরা এই মলের পুরো টপে না, আমি এক্ষুনি সিঁড়িটা চোখ করলো, ফেরও টপ আছে, ফের তারও টপ আছে ভাই, কত উপরে। তো এই হচ্ছে যে এই তোমাদের ঝর্ণাটার কথা বলছিলাম, এই দেখো ঝর্ণাটা কত সুন্দরভাবে পড়ছে, বুঝতে পারছো? কত কিছু করা এখানে। আচ্ছা, এগুলো ছোট ছোট রেস্টুরেন্ট করা আছে, চাইলে দেখো পড়ছে জলটা। এটা থেকে আমি মনে হয় দুবাই একটা এতে দেখেছিলাম, ওই স্টাইলটাই করেছে। নাইস। তো ফটাফট ফটো তোলো, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে? যে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো সবাইকে কত কত ভালো ভালো জিনিস দেখাচ্ছি আমি, ভিডিও না। গাইস, মুখটা কেমন খারাপ হয় দেখো, আমি যখন ফটো তুলতে গেলাম তখনই দেখো এদের ঝর্ণা বন্ধ করে দিল, দেখো। হ্যাঁ, এইটা এই দেখো দেখো, আমি যখন তুলতে গিয়েছি তখনই সারা ঝর্ণা বন্ধ হয়ে গেল। গাইস, আমরা এখান থেকে ধরবো ট্যাক্সি আর এখান থেকে যাবো স্কাই বার, যেটা তোমার 63 তলার উপরে। তো দেখা যাক আমরা তোমাদেরকে সানসেট ওখান থেকে দেখাতে পারি কি পারি না। সানসেট দেখাই না দেখাই, কিন্তু একটা সুন্দর ভিউ তোমাদের দেখাবো। তো ডাইরেক্ট ওখানে গিয়েই দেখাবো। গাইস, এই এখানে যাবো 63 তলা উপরে। তো গাইস, আমরা আসলাম, কিন্তু আমরা উপরে গেলাম না, কারণটা হচ্ছে আমার 3টে বন্ধু জুতো পরে আছে, ঠিক আছে? এখানে বুট দরকার, আর আমি পরে আছি ক্রক্স। তো এখানে ক্রক্স পরে অ্যালাউ নেই, এখন আমাকে বুট কিনতে হবে। তো তাই জন্য আমরা ডিসিশন নিলাম থাক। সিরিয়াসলি গাইস, মনটা পুরো খারাপ হয়ে গেল, ক্রক্স পরে অ্যালাউ নেই বলে। এরা 3জন বুট পরে আছে, আমি তো ডাইরেক্ট ক্রক্সই পরে ডাইরেক্ট বাড়ি থেকে এসেছি। ওদের একটা রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? মানে ওখান থেকে আলাদাই ভিউ, আমি যদি পারবো তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। মানে ওখান থেকে একটা আলাদাই ভিউ পেতাম, আর জীবনের প্রথমবার অত হাইটে উঠতাম, সেটা বাকি রয়ে গেল, আগের বারে নিশ্চয়ই হবে। তোমরা আমার উপরে রাগ করছো না তো? কেউ কোনো সাড়াই দেয় না। ওখান থেকে গাইজ আমরা পৌঁছালাম এমবিকে সেন্টার। আমি তো ট্যাক্সিতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো আমরা যাবো এমবিকে মল, মানে এই মলে সব কপি জিনিস পাওয়া যায়, ঠিক আছে? যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের কপি জিনিস। এই দেখো সব গুচির ব্যাগ, দেখতে পাচ্ছ? গুচি ব্যাগ, হ্যাঁ দেখো একটা গুচির ব্যাগ। এগুলোকে সে কি মনো বলে, চাইনিজ জামা এগুলো। মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল, আমরা মাত্র একটা ফ্লোর ঘুরেছি। এ জায়গা শেষ করা অসম্ভব, এত বড় জায়গা তোমাদের ধারণা নেই। আমি কি দেখাবো না দেখাবো আমি নিজেই ঠিক করতে পারছি না, ওই জন্য আমি কিছু দেখাইনি। মানে এত জিনিস আছে। এক সপ্তাহ লাগবে এটা শেষ করতে আমাদের, যদি আমরা ঘুরতে। হ্যাঁ, মিনিমাম 1 সপ্তাহ ভাই। আর প্রতিটা জিনিস কেনার, প্রতিটা জিনিসই কেনার। দেখতে পাচ্ছ পুরো লম্বা সোজা যতদূর পর্যন্ত তোমাদের চোখ যাচ্ছে সব পুরো এখান থেকে ওখান পর্যন্ত কভারের দোকান। কত কভারের দোকান ভাই, মনে হচ্ছে যে আমি খিদিরপুর 2 এ চলে এসেছি ভাই। মানে খিদিরপুরের থেকে বড়, কিন্তু খিদিরপুরের কথা মনে পড়ে গেল। আমাদের খিদিরপুরে কিন্তু এখানে আলাদা আলাদা ধরনের কভার ভাই। এখন আছি এমবিকে সেন্টারের বাইরে, আর এই বাইরের দৃশ্যটা ঠিক এই একদম একটা সুন্দর দৃশ্য। এখানে এই দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই বোর্ডটা কেন দেখছে জানি না, সবাই এইটাকেই রেকর্ড করছে আর এইটাই দেখছে, ওয়াই আমি জানি না, কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। ভালো হাওয়া চলছে। তো আমরা এখান থেকে যাবো চায়না টাউন। তো ডাইরেক্ট চায়না টাউনে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি চায়না টাউন। তো গাইজ, আমরা চলে এসেছি চায়না টাউন। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু হচ্ছে চায়না টাউন। এখানেই সব এই যে সোজা দেখতে পাচ্ছ সব চায়নায় লেখা। তো এখান থেকেই সব একদম ফটো তুলছে, দেখতে পাচ্ছ। কোথায় গেল সব? ওই যে সব। হ্যাঁ, দেখি ভিডিওটা দেখা। টাইম ল্যাপস তো আমি বুঝতে পেরেছি। ও এটা গিম্বেল হলে না আরো খতরনাক। সব দেখ না মাঝখানে রোডে চলে যাচ্ছে ভাই। এখন আমরা চায়না টাউনের স্ট্রিটে ওয়াক করছি, মনে হচ্ছে যেন চায়নাই চলে এসেছি ভাই। আমরা ভেবেছিলাম এখানেই কিছু একটু খাবো, খেয়ে তারপরে হোটেল যাব, আর তারপরে তোমাদের ওই কি দেখাবো আমাদের খাউসাং রোড।
খাওসাং রোডে রাত্রে কি হচ্ছে একটু দেখিয়ে দিতাম তোমাদের, দেখিয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। ওই জন্য বলে সব খাওয়া শিখতে হয়, বুঝলে তো। আমাদের খাওয়ার জন্য যে কত জায়গায় ঘুরতে হচ্ছে ভাই, কি বিরক্ত লাগছে। একটাও মনের মতো খাবার নেই, সব উল্টো পাল্টা খাওয়া। কুমিরের মাংসটা কবে তাই করবো? ফাইনালি খুব কষ্ট করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো ডাইরেক্ট। কষ্ট করে আমার তো ভাই কষ্ট করেই হলো, আমার তো ভাই কষ্ট করেই, হ্যাঁ আমার ভাই কষ্ট করেই হলো। ঠিক আছে, তুই কালকে কুমিরের মাথা খাবি। তো গাইস এখন এসে গিয়েছি আমরা ভাই সাহেব, এখানে আলাদাই আমি বুঝতে পারিনি যে মানে রাতের বেলা এরকম কোনো ব্যাপার হবে। আমিও এখন দেখে না অবাক হয়ে গেছি। আই ডোন্ট নো তোমরা আমার সাউন্ড শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। তাও এখনো পুরোপুরি এটা শুরু হয়নি, ঠিক আছে। মেন শুরু হয় তোমার আরো রাত থেকে। এখন তো কটা বাজে? 11:14 বাজে। মানে তোমার 1টা থেকে মেন পার্টি শুরু। তখন পা রাখার জায়গা নেই, আরো ডেঞ্জারাস জিনিসপত্র। আমার মনে হয় না তখন আমি বেরোবো। তখন যদি বেরোই তোমাদের দেখাবো, নাহলে আজকে যা ক্লান্ত হয়ে গিয়েছি আর মনে হয় না আমি বেরোবো। আর আমি নিজেও দেখে অবাক, আমি জানতাম না যে এতটা ক্রেজ এখানে ভাই। আলাদাই প্রতিটা ফ্লোরে ডিজে চলে এসছে। পুরো রাস্তা বন্ধ বলতে গেলে। আমরা তো নামলাম ওখানে, আমাদের টুকটুক নামিয়ে দিল, পুরো রাস্তা বন্ধ। তো আমাদের কিছু জিনিস কেনার ছিল, এই দেখো জিনিস কিনে নিয়ে আমরা চললাম হোটেলে। আর এই দেখো এখানের এইটা আমাদের একদম হোটেলের পাশে, দেখালাম না তোমাদের? এই দেখো এর পাশেই আমাদের হোটেল এটা। তো গাইস ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে। কেন কালকে ঘুমিয়ে আমাদের আবার কালকে উঠে কালকে অনেক কিছু ঘুরতে হবে। টাটা, খুদা হাফিজ, মির্জা হাফিজ। এইভাবে সাথে থাকো, পাশে থাকো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো।